নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেনারসে এসে কোথায় থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা নিজেদের বাজেট অনুযায়ী এসে থেকো। তো সেরকমই একটা দুটো রুম আমি দেখিয়ে দিচ্ছি। এই যেই হোটেলে আমরা রয়েছি সেই হোটেলে একটা দুটো রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা আইডিয়া পাবে যে কোন রুমে থাকবে। এখানে 3 ধরনের রুম রয়েছে, তো রুমগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা নিজেদের বাজেট অনুযায়ী দেখে নিও, আর অবশ্যই স্ক্রিনের মধ্যে আমি নাম্বারটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এই লোকেশনটা ভীষণ ভালো লোকেশনটা। এখান থেকে সব কিছুই খুব কাছে, সেজন্য এটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। এবার প্রথমে তোমাদের 1800 রুম যেটা, সেটা একটু ট্যুর করিয়ে দিই। খোলা রয়েছে সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি। এরা ক্লিন করছে, বুঝেছো? এখনই রুমগুলো কি চেক আউট হয়েছে, সেই কারণে। হ্যাঁ, দেখাচ্ছি। এখানে কোনো জানলা আছে, এটা হচ্ছে একটা জানলা আছে, সেই জানলাটা তোমার হচ্ছে ওই করিডোরের দিকে, ঠিক আছে? এখানে দুজন থাকতে পারবে, এখানে তুমি লাগেজ টাগেজ রাখতে পারবে। এখানে একটা টিভি সেট আছে, এখানে একটা ফুল লেন্থের মিরর রয়েছে, আর এদিকে বাথরুম রয়েছে। বাথরুম কি নোংরা রয়েছে, বুঝলে তো? এখন চেক আউট করেছে না। এইটা হচ্ছে কিন্তু 1800-এর একটা রুম, আর আমরা যে রুমটা আছি সেই রুমটা এখন ক্লিন হচ্ছে, তারপর তোমাদেরকে শো করাবো। রুমটা দেখো, এটাও হচ্ছে একটা 1500-এর রুম। এদিকে একটা চেয়ার টেবিল রয়েছে, একটা ছোট টেবিল আছে, ফোন আছে, তোমরা কথা বলতে পারবে। এদিকে একটা উইন্ডো রয়েছে, আর এদিকে দেখো একটা বড় লেন্থের মিরর আছে, দেখে নাও। এদিকে দুজনে আরামসে দুজন শুতে পারবে, তিনজনও শুতে পারবে। আমরা যেমন তিনজন রয়েছি, ছোট্ট বাচ্চাটাকে, তো আমাদের রুমটাতে মানে বেশ সুন্দর, মানে আমাদের কোনো অসুবিধে হচ্ছে না, বুঝেছো তো? এইদিকে উইন্ডো আছে কিনা, উইন্ডো একটা রয়েছে, কিন্তু কোন দিকে ওপেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আর ওই যে বললাম ফার্স্ট এই মাত্র সব চেক আউট করেছে, তখন রুমগুলো খোলা পেয়েছি বলে আমি এসে এখানে তোমার শ্যুটটা করে নিচ্ছি। তাহলে একটা 1800-এর রুম দেখালাম, একটা 1500-এর রুম দেখালাম তোমাদেরকে, ঠিক আছে? এবার আমরা যে রুমটায় আছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে আমাদের এখন রুমটাতে ক্লিনিং চলছে, আমরা বাইরে যাব। তার আগে বললাম যে আমাদের রুমটা একটু ক্লিন করে দাও, তারপরে আমরা বাইরে বেরিয়ে যাব। এদিকে আরেকটা রুম দেখাচ্ছে, এই যে দেখো সব ক্লিনিং প্রোডাক্ট রয়েছে। এটাও হচ্ছে 1500-এর একটা রুম, ঠিক আছে? এই যে আমার ছেলে আর আমার বর, এরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, কারণ আমাদের রুমটা ক্লিন হচ্ছে, আমি বললাম তো, সেজন্য, বুঝেছো? এটাও একটা 1500-এর রুম। বন্ধুরা, সব 1500-এর যে রুমগুলো সেগুলো কিন্তু একই রকম নয়, সবার মধ্যে একটু একটু ডিফারেন্স রয়েছে। সেটা তোমরা এসে আর কি যেরকম অ্যাভেলেবেল থাকবে সেই অনুযায়ী ওনাদের সাথে কথা বলে তোমরা নিয়ে নেবে। দেখো কিরকম দুষ্টুমি ঘরে পোছা লাগিয়ে দিয়েছে, সেজন্য আমরা একটু বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর প্রথম দুদিনের বুকিংটা ও করে গেছে, তারপরে আমরা ওই আগের যে রুমটা ছিল সেটা থেকে বেরিয়ে তারপরে এখানে শিফট করি। একটা ছোট টোটোতে আমরা লাগেজ নিয়ে চলে আসি, 50 টাকা নিয়েছিল টোটোটা। আর তারপরে ওখান থেকে দুদিন আমাদের থাকার পরে আজকে 3rd ডেতে আমি ভিডিওটা করছি, তখন আমরা এক্সটেন্ড করে দিলাম। আমরা সুবিধে হচ্ছে না, এটার মধ্যে লিফটও আছে, লিফট একটু ছোট কিন্তু লিফট আছে। আর যারা গাড়ি নিয়ে আসবে তারাও কিন্তু থাকতে পারবে, কারণ নিচে না পার্কিং আছে। পার্কিংটা চার্জ নেয় কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা তোমরা জেনে নিও। আর যদি পসিবল হয় ওই 2500-এর যে রুমটা আছে না, সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে, যদি ওনাদের বলবো। আমাদের অ্যাকচুয়ালি দেখিয়েছিল, তখন ভিডিওটা করতে ভুলে গেছি। বন্ধুরা, এবার আমাদের রুমটা দেখাচ্ছি যেটায় আমরা আছি। একটু জিনিসপত্র অনেক রয়েছে, একটু হ্যাপাজার্ড আছে, বাট তোমাদের রুমটা দেখাই আগে। এটা রুম নাম্বারটা আমি বলে দিচ্ছি, আগে তোমরা ভিডিওটা দেখো। দরজাটা খুলছি, এই যে দেখো আমাদের জিনিসগুলো সব আছে এর মধ্যে। এটা হচ্ছে আমাদের বেডটাকে জাস্ট ওরা ক্লিন করে গেছে, তখনই আমি দেখাচ্ছি। আর এদিকে দেখো একটা উইন্ডো রয়েছে, এটা ওপেন করা যায়, কিন্তু যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে বলে আমরা এটা ওপেন করছি না। তো প্রচণ্ড এনাফ লাইট আসে আর কি, তো খুব ভালো লাগছে। আর এদিকেও একটা উইন্ডো আছে, সেটা দিকে উইন্ডো, ওকে, ভিতরের দিকে উইন্ডো।
আর এদিকে হচ্ছে আরেকটা উইন্ডো, এটা রোড সাইডের উইন্ডো। আর এখানে বেডটা আছে, 3 জন খুব ভালোভাবেই থাকা যাচ্ছে। আমাদের ছোট ছেলেটাকে নিয়ে আমরা আছি। এদিকে একটা ছোট টেবিল দিয়েছে যেখানে তুমি চার্জ করতে পারবে। এদিকেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এছাড়া এখানে আছে এসি। আর দেখো এখানে আমাদের দুটো বড় বড় লাগেজ রাখা আছে, এনাফ জায়গা। আর এখানে একটা টেবিল রয়েছে, টেবিলের মধ্যে আমাদের ইউজড কাপড় রয়েছে, মানে এগুলোকে আমাদের লন্ড্রি করতে হবে। এখানে লন্ড্রির ফেসিলিটি আছে। দেখো এই নিচে এখানে জুতো রাখার জায়গা রয়েছে আমাদের, মানে 2 সেট করে জুতো আমি রাখতে পারছি। এই যে এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটা ক্লিন করছে তাই আর দেখাতে পারছি না। এদিকে টিভি সেট রয়েছে, টিভি সেটের ওপরেও অনেক জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে। আমাদের ছোট্ট ছেলে আছে তো, ও তো দিক ওদিক করে দিচ্ছে জিনিসপত্র, সেই কারণে আমাদেরকে একটু ওপরের দিকেই তুলে রাখতে হচ্ছে। দেখো কত এনাফ স্পেস রয়েছে। এই রুমটাতে আমাদের 1500 পার নাইট চার্জ করছে। আমার মনে হয়েছে যে ঘরটা যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন আর যে ধরনের হেলদি রয়েছে, মানে কি বলো তো, সানলাইট আসছে, পুরো এয়ার পাস হচ্ছে, তো এই রুমটার জন্য এই টাকাটা দেয়া যেতে পারে। তোমাদের আমাদের রুম নাম্বারটা বলে দিচ্ছি, তোমরা যদি আসো এই রুম নাম্বারটা দেখতে পারো, 401 হচ্ছে আমাদের রুম নাম্বারটা। কিন্তু এই সেম প্রাইসে কিন্তু একই রকম রুম পাবে না। অন্য রুম আমাদের আগে দেখিয়েছিল, কিন্তু সেই রুমগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি। আমাদের একটু মানে লাইট, ন্যাচারাল লাইট আসবে এরকম একটা জায়গা দরকার ছিল, সেজন্য পরিষ্কার করে দিচ্ছে, সব জিনিসপত্র নিয়ে আসছে। এই বললাম বন্ধুরা, আমাদের বলেছিল যে চাবি দিয়ে চলে যান, আমরা সব পরিষ্কার করলাম। কিন্তু আমরা ভাবলাম যে হাতে যখন একটু সময় রয়েছে তখন একবারে ক্লিন করিয়েই যাই, তো সেজন্য আমরা ক্লিন করিয়ে তারপরে চাবি নিয়েই চলে যাচ্ছি। তো একটা হচ্ছে 1500, একটা হচ্ছে 1800, আর একটা হচ্ছে 2500। 1500 আর 1800 যেগুলো আছে সেগুলো হচ্ছে যে মানে 2 জন থাকতে পারবে, আর 2500 যেটা আছে সেটা মানে 3 জন থাকতে পারবে। সামনে একজন গার্ডও আছেন। এদিকে এন্ট্রি, এদিক থেকে লিফট আছে, লিফট দিয়ে করা যাবে। এখানে তোমরা সাইট সিইংও করাতে পারবে, সেসবেরও একটা ব্যবস্থা রয়েছে। আর এদিকে 5টা ফ্লোর আছে, 5টা ফ্লোর আছে, এর মধ্যে আমরা 4th ফ্লোরে রয়েছি। তাহলে হোটেলটা দেখলে কীরকম, সব সুবিধে আছে। এখানে ওয়াইফাই ফ্রি আছে, লিফট আছে, আর লন্ড্রির ব্যবস্থা আছে। লন্ড্রিটা হচ্ছে পেড, আর তোমার পার ডে হিসাবে একটা রুম রয়েছে। আর এছাড়া কোনো খাবার ইনক্লুডেড নেই, ঠিক আছে। রুফটপে একটা রেস্টুরেন্ট আছে, সেটাতে তোমরা খেতে পারো, বাট সেটা কিন্তু চার্জ বেসিসে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই ডিটেলসটা সব পেয়ে গেলে এই হোটেলে। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।